গাইস দেখেন আমি এখানে রাতের জন্য রান্না বান্না করতেছি। এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি, এখন এখানে আদা বাটা দিয়ে দিব, মুরগির কলিজা আর মুরগির হাড় এগুলো রান্না করব। এই যে আদা বাটা দিয়ে দিলাম, একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। একটু ঝাল ঝাল করে করবো। এই যে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে এখানে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এখন এই যে সব মশলা দেওয়া শেষ। এই যে এখানে সব মশলা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এগুলো কষাবো, একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গিলা কলিজাগুলো দিয়ে দিব। সাথে মুরগির মাংস আছে, একটু একসাথে বোনা করবো সবগুলা। এই যে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন কষাবো, ভালো করে কষিয়ে নিব। তারপরে মুরগির কলিজা, এই যে এটা ভালো করে লেবু দিয়ে এতক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম যেন গন্ধ না করে, কলিজা আছে এই জন্য। এই যে এখন এটা ভালো করে পরিষ্কার করে অনেকবার ধুইছি, অনেক ধুইছি, দেখেন স্বচ্ছল পানি বের হয়েছে, আর ধুবো না। এটা আজকে বোনা করব। আর সিম, আলু, লাউর খোসা, এগুলা বরবটি আছে, একসাথে ভাজি করব। সিম, আলু, বরবটি, লাউর খোসা, এটা ভাজি করব। এখানে সব কিছু দিয়ে দিচ্ছি একে একে করে দিব, একসাথে সব বসিয়ে দিব। সাথে একটু রসুন বাটাও দিয়ে দিব। কিভাবে রান্না করে এটা দেখাবো আজকে। কষানো হয়ে গেছে ভালো করে, অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। এই যে তেল বেরিয়ে আসছে, এখন এই যে কলিজাটা দিয়ে দিব। এখানে টমেটো দিয়ে রাখছি। এই যে এটা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে ভুনা ভুনা করবো, মাখা মাখা ঝোল। আর পানি দিব না এখানে। এই যে চলেন আমার তরকারিটা কতটুকু হয়েছে দেখি। এই যে হয়ে আসছে, এখন নামিয়ে ফেলবো। তরকারিটা দেখেন অনেক সুন্দর হয়েছে। এটা হয়ে গেছে, একটু মাখা মাখা ঝোল রাখবো, কেন আবার গরম করতে হবে খাওয়ার সময়। গরম করতে হবে আবার, এই জন্য এখন নামিয়ে ফেলতেছি। তরকারিটা কমপ্লিট রান্না, এখন নামিয়ে ফেলবো, ভাজিটা বসাই দিব। এই যে দেখেন আমার ভাজিটা লাড়িয়ে দিব। একটু পানি দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য, একদম ভাজা ভাজা হবে, লাল লাল। এটা দেশি আলু, এই যে এটা ভাজা ভাজা হবে, এই জন্য একটু পানি দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ভালো করে। এটা হতে থাক। এই যে দেখেন আবারও লাড়ি দিচ্ছি, ঝোলটা শুকিয়ে যাবে। এখানে এই যে ধনিয়া পাতা, টমেটো এগুলা দিব। এগুলা দিয়ে দিলাম, একসাথে হতে থাক, রেখে দিব।